যেটা দেখুন একদম পিওরলি ডাবল কোটেড, একদম মানে আইরিশ রেড যেটাকে বলে, একদম রেডিশ বাচ্চা। কারণ আপনার সেরেলাক খাচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত, এখন সেরেলাকের এটা পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে। এবং এবার বাচ্চাটা দেখুন, দেখুন এই দেখুন হেয়ারটা দেখুন, ডাবল কোট, মধ্যে গ্রোথের ডিফারেন্স দেখুন, দুটো বাচ্চার মধ্যে হেড স্ট্রাকচার দেখবেন, মাজেল দেখবেন, বোন স্ট্রাকচার দেখবেন। পাশাপাশি আপনাদের পাশে রাখা আছে ওয়ান ইজ হেভি বোন অ্যান্ড ওয়ান ইজ নর্মাল, দ্যাট ইজ পেট কোয়ালিটি। পিওরলি ডাবল কোটেড বাচ্চা আছে, ফুল ব্ল্যাক মাস্কের বাচ্চা আছে। বাচ্চার মুখটা কিন্তু পুরো কালো এবং বোনস। আচ্ছা, এই ল্যাব্রাডরটা দেখুন ফুললি পাঞ্চ ফেস। আমি আর আলাদা করে পাঞ্চনেস দেখাচ্ছি না, বহুবার দেখিয়েছি। এই কোয়ালিটিটা দেখুন, পেট কোয়ালিটি কাকে বলে, দামটা কেন কম বেশি হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন। কোয়ালিটিটা দেখুন, একদম ফ্রেশ হোয়াইট কালারের জার্মান স্পিটসের বাচ্চা দেখুন। বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার লাকি পেট চ্যানেল। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো বন্ধুরা, আপনারা শুভশ্রী ম্যাডামকে সবাই চেনেন। তো আজকে দিদির বাড়িতে এসেছি, দিদির কাছে কি কি নতুন পাপি আছে, তো আরো কিছু আমরা জানতে চলেছি, পাপির কিছু নতুন ইনফরমেশন যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করব বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন ও আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, ম্যাডাম আরও দুটো সুন্দর সুন্দর কিউট পাপি নিয়ে এসছে। তো কি পাপি নিয়েছে চলুন দেখা যাক। ম্যাডাম এগুলো কিসের পাপি আছে? এগুলো জার্মান স্পিটসের বাচ্চা আছে। জার্মান স্পিটস, হোয়াইট কালার, ফ্রেশ হোয়াইট কালার। যেমন আমি আগে বলেছি যে হোয়াইটটাই আমার কাছে বেশি থাকে, কারণ মা বাবা সাদা, তো ধরুন হয়তো বাবা অন্য কোথাও মিটিং করলো, সেক্ষেত্রে মা যদি গোল্ডেন হয় বা মা যদি ব্ল্যাক হয়, সেক্ষেত্রে হয়তো দুটো একটা ওই পিক বাচ্চা হিসেবে অন্য কালার পাওয়া যেতে পারে। কিন্তু আমার নিজস্ব হলে এরকম হোয়াইটটাই হবে, একদম ফ্রেশ হোয়াইট কালারের জার্মান স্পিটসের বাচ্চা দেখুন। ম্যাম এদের মেল ফিমেল কি আছে আর এদের এজটা কত আছে? আচ্ছা, এদের লিটার আছে। আমি তো সবটা মানে একসঙ্গে ধরে একা দেখানো সম্ভব নয় বলে ওই জন্যে দুটো দেখাচ্ছে। এই দুটোই মেল পাপি আছে, দুটোই মেল বাচ্চা আছে। আর বাচ্চার এজ আছে আজকে 40 ডেজ। বাচ্চার 40 ডেজ, হ্যাঁ 40 ডেজ এজ। আর পাপ্পির ডিওয়ার্মিং কমপ্লিট আছে, আপ টু ডেট আছে। পাপ্পির ভ্যাকসিন আগামীকাল করা হবে, আগামীকাল পাপ্পি ডিপি করা হবে। তো ফিমেলও আছে আমার কাছে আর মেলও আছে। তো ম্যাম এদের প্রাইসটা কি আছে? এদের প্রাইস যেমন আগে ছিল সেরকমই আছে, 6,500 টাকা প্রাইস আছে। প্রাইস বাড়েও নি কমেও নি। এই যে দেখুন একদম ফ্রেশ হোয়াইট জার্মান স্পিটস। তো ম্যাম এদের খাবার সম্বন্ধে একটু বলে দিন যে কী খাচ্ছে। আচ্ছা, এরা সেরেলাক খাচ্ছে। এখনও পর্যন্ত কোনো ডগ ফুড এদেরকে বা ড্রাই ফুড এদেরকে ধরানো হয়নি। এরা এখনও স্টিল নাও এরা সেরেলাকের উপরেই, সেরেলাক হুইট স্টেজ 1 এর উপরেই আছে। আচ্ছা, এরপরে যখন কেউ যখন একে নিয়ে যাবে তো এরপরে কি খাবে? আচ্ছা, এরপরে প্রথম ফার্স্ট 10 ডেজ আমরা বলি যে খাবারটা চেঞ্জ করবেন না, কারণ খাবারটা চেঞ্জ করলে অনেকেই আছেন গিয়ে নিজেদের মতো করে খাওয়াতে শুরু করে দেন। আমরা ইনস্ট্রাকশান দিই, ওনারা ইনস্ট্রাকশান হয়তো মানে ঠিকঠাকভাবে শোনেন না বা কিছু, হ্যাঁ ওনারা নিজেদের মতো করে খাওয়াতে শুরু করেন। তো প্রথম 10 দিন আমরা বলি যে আমাদের ক্যানেলে যেটা বাচ্চারা খেয়ে হ্যাবিচুয়েটেড সেই খাবারটাই খাওয়ান, যাতে পাপ্পির না কোনো রকম শরীর খারাপ হয়। এবং তারপর থেকে আস্তে আস্তে ড্রাই ফুড, অবশ্যই ভালো কোনো ভেটেরিনারিয়ানকে দেখিয়ে তাকে দিয়ে চেক আপ করিয়ে, আমরা চেক আপ করিয়ে ছাড়ি, তারপরেও 10 দিন পরে তো একবার চেক আপ করা অবশ্যই দরকার। তো দেখিয়ে চেক আপ করিয়ে আপনারা ডগ ফুড ধরাতেই পারেন বা আস্তে আস্তে করে চিকেন ধরাতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা আমরা পুরোপুরি গাইড করে দেবো। তো বন্ধুরা, আজকে শুভশ্রী ম্যাডামের বাড়িতে একটা নতুন জিএসডি এসেছে এবং ভালো কোয়ালিটির। তো ম্যাডাম একটু এর সম্বন্ধে একটু বলুন। আচ্ছা, প্রথমেই বলি যে জিএসডিটা দেখাচ্ছি সেটা কিন্তু শো কোয়ালিটির পাপি দেখাচ্ছি আমি। নর্মাল কোয়ালিটি অনেকেই বলে এখন শো কোয়ালিটি নেবো, শো কোয়ালিটি নেবো। শো কোয়ালিটি সম্পর্কে মানুষের ধারণা এখনও সেইভাবে গ্রো আপ করেনি। হ্যাঁ, ভীষণই খারাপ লাগছে কথাটা বলতে, কিন্তু তাও বলতে হচ্ছে যে শো কোয়ালিটি অ্যাকচুয়ালি কী জিনিস সেটা মানে মানুষের ধারণাটাই গ্রো আপ করেনি। শো কোয়ালিটির বাচ্চা আমি আগেও বলেছি রাখাটা চারটিখানি কথা নয়, খুব ইজি ব্যাপার নয়। এখনও বলছি শো কোয়ালিটির বাচ্চা রাখতে গেলে পরিশ্রম এবং তার পিছনে খরচা দুটোই কিন্তু সমানভাবে করতে হবে। তো শো কোয়ালিটি দেখাচ্ছি এবং পেট কোয়ালিটি দেখাচ্ছি। তাতে কি হবে, অ্যাট এ টাইম দেখাচ্ছি, তাতে আপনারা বুঝতে পারবেন যে শো কোয়ালিটি কীরকম হয়, পেট কোয়ালিটি না হলে পেট কোয়ালিটিকেও শো কোয়ালিটি, আবার শো কোয়ালিটিও শো কোয়ালিটি। এতে কী হবে, মানুষ বুঝতে পারবে যে তফাৎটা, কোয়ালিটির তফাৎটা কোন জায়গায় বুঝতে পারবে। প্রথমে বাচ্চাটার একটু ইনস্ট্রাকশনটা দিয়ে দিই যে বাচ্চাটা কীরকম আছে। দেখুন
হ্যাঁ, আর একটা কথা, এটা অরিজিনাল ডাবল কোটেড আছে। এটা আমার স্টাডের ডাবল কোটেড পাপি। যেহেতু মা লং কোট ছিল না, পাপি লং কোট আসেনি, ডাবল কোটেড অরিজিনাল গ্যারেন্টিড ডাবল কোট, এবং প্রাইসও কিন্তু অনেক হাই হয়। অনেকেই আমাকে বলে দিদি ডাবল কোটের বাচ্চা 14,000 15,000, না 14,000 15,000 কিন্তু অরিজিনাল ডাবল কোট আসে না। আপনাকে আমি দিয়ে দেবো, বলে দেবো হ্যাঁ 14,000 ডাবল কোট আপনি নিয়ে যান, পরবর্তীকালে বাচ্চা 1 বছর পর ডাবল কোট আসবে না, তখন কিন্তু আপনারা আমাকে দোষ দেবেন। তো সেই কারণে আমি পরিষ্কারই খোলাখুলি আজকে আমি ভিডিওয়ে বলে দিচ্ছি যে 14,000 15,000 অরিজিনাল যদি সেটা ডাবল কোটেড গুড কোয়ালিটি এবং গুড বোন স্ট্রাকচারের বাচ্চা হয়, গুড হেড স্ট্রাকচার হয়, কখনোই কিন্তু সেই বাচ্চা 14-15-এ আসবে না। এবার বাচ্চাটা দেখুন, এই দেখুন হেয়ারটা দেখুন, ডাবল কোট, টেল স্ট্রাকচার, এটা ফেস দেখুন, ব্ল্যাক মাস্কে আছে, ট্যান কালারে পাপি, মেল পাপি আছে এটা। যেহেতু আমি বললাম যে আমার স্টাডের, তো আমি পিক বাচ্চা পেয়েছি এটা। এবং হেড, সবথেকে বড় কথা হেড সাইজটা দেখবেন, একটু লক্ষ্য করবেন ভালো করে বাচ্চাটার। এই দেখুন বোন স্ট্রাকচার দেখুন। বাচ্চার বয়স 46 ডেজ, পাপি ডিপি কমপ্লিট, বাচ্চার ডিওয়ার্মিং আপ টু ডেট আছে। বাচ্চাটা বুকিং হয়ে গেছে এবং বাচ্চাটা নিয়ে চলে যাবেন। তো যে দাদারা এসছেন আমি ওনাদেরকেও একটু পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাচ্চাটাকে দেখিয়ে দিলাম, দেখে নিন। এবং আজকের দিনে বাচ্চাটার বডি ওয়েট হলো 2 কিলো 700, এই মাত্র ওজন করা হয়েছে। জাস্ট বাচ্চাটার টিথটা দেখে নেবেন, দেখুন 46 ডেজ আজকে, ফার্স্ট ভ্যাকসিন কমপ্লিট। আমি হাঁটিয়ে চলিয়েও দেখিয়ে দেবো। একটু আগেই বাচ্চাটা খেয়েছে, আমার মিস্টেকলি সেই ভিডিওটা আমার রেকর্ড করা হয়নি বলে আমি দেখাতে পারলাম না। তবে আপনারা কেউ যদি এরকম পাপি চান, আমি এরকম বাচ্চা আপনাদেরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, এটুকু বলছি 14-15 এরকমের মধ্যে কিন্তু এই কোয়ালিটি ডাবল কোটেড বাচ্চা আমার কাছে আসবে না। তো বন্ধুরা, ম্যাডামের কাছে আরেকটি জার্মান শেপার্ড আমরা দেখতে পাচ্ছি, তো এর ডিটেলস আমরা জেনে নিচ্ছি। ম্যাম একটু বলুন। এটা তো যেমন আপনি বলে দিলেন, নতুন করে আর বলার কিছু নেই যে এটা জার্মান শেফার্ড। এটা ফিমেল বাচ্চা। আগেরটা যেটা দেখালাম কিছুক্ষণ আগে ওটা মেল ছিল, এটা কিন্তু ফিমেল। আর একদম পিওরলি ডাবল কোটের বাচ্চা আছে। কোটটা খুব ভালো করে একটু দেখবেন, একদম দেখুন, আঙুলটা কিন্তু আমার ঢুকে যাচ্ছে। হ্যাঁ, পিওরলি ডাবল কোটেড বাচ্চা আছে, ফুল ব্ল্যাক মাস্কের বাচ্চা আছে। বাচ্চার মুখটা কিন্তু পুরো কালো এবং বোন স্ট্রাকচারটা একটু দেখুন। আমি বাচ্চাটাকে ধরে আছি বলে দেখাতে পারলাম না হাতে করে। দেখুন আপনারা বোন স্ট্রাকচারটা, টেলের স্ট্রাকচারটা দেখবেন, টেলের সাইজটা দেখবেন এবং ওভারঅল বাচ্চাটাকে দেখবেন। এটা কিন্তু একদম মানে গ্যারেন্টিড ডাবল কোটের বাচ্চা আছে। দেখুন ফিমেল পাপ্পি, আগে যেটা দেখালাম ওটা মেল পাপ্পি। তো ম্যাম এর বয়সটা কত আছে? এর বয়স আছে আজকে 45 দিন, 45 ডেজ বয়স। কি খাচ্ছে? ও খাচ্ছে বলতে ওকে সবে জাস্ট মানে একটু করে চিকেন স্যুপটা ধরানো হয়েছে, চিকেন নয় স্যুপটা, জাস্ট ওপরে স্যুপটা ধরানো হয়েছে, আর তার সঙ্গে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, এই ওর ফিড আছে। আর এরকম বাচ্চা আপনি তো দেখতে পাচ্ছেন সামনে থেকে, কোয়ালিটিটা খুব ভালো বাচ্চাটার। এরকম বাচ্চা আমার কাছে থাকে। হয়তো ধরুন সবাইকে হয়তো আমি ব্ল্যাক মাস্ক দিতে পারবো এরকম আমি কথা দিতে পারবো না, কারণ ব্ল্যাক মাস্ক হবে কি নর্মাল মাস্ক হবে সেটা আমাদের হাতে থাকে না। মায়ের পেট থেকে কীরকম বাচ্চা বেরোবে সেটা আমাদের হাতে থাকে না, কিন্তু হ্যাঁ কোয়ালিটি সেম হবে। বন্ধুরা, আরেকটা জিএসডি দেখতে চলেছি। তো ম্যাডাম একটু বলুন এর সম্বন্ধে। আচ্ছা, আগে যে বাচ্চাটা দেখালাম ওটা ছিল জার্মান শেফার্ড, এটাও জার্মান শেফার্ড। ওটা ছিল শো কোয়ালিটি যেমন আমি আগে বলেছি, আর এটা পেট কোয়ালিটির বাচ্চা। কোয়ালিটিগুলো এই জন্যই দেখিয়ে দিচ্ছি যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে। মানুষ এখন জানে না, বোঝে না, জানার চেষ্টাও করে না। হ্যাঁ, আপনারা একটু দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওই কোয়ালিটিটা তো আগে দেখেছেন, এর কোয়ালিটিটা দেখুন। পেট কোয়ালিটি কাকে বলে, দামটা কেন কম বেশি হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন। কোয়ালিটিটা দেখুন, দুটোই কিন্তু জার্মান শেফার্ড, দুটোর কোয়ালিটিতে হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স দেখুন। আমি ছেড়েও দেখিয়ে দিচ্ছি, তাহলে ফুল বডিটা দেখলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, যে দাদারা এই পাপিটা আনতে এসছে পরিচয় করিয়ে দিই। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি শালবনী, পশ্চিম মেদিনীপুর শালবনী JSW সিমেন্ট ফ্যাক্টরি পাশ থেকে এসেছি। পাপ্পিটা আপনার কেমন লেগেছে আর ম্যামের সাথে আপনি কিভাবে যোগাযোগ করেছেন? পাপ্পিটা আমার খুবই ভালো লেগেছে। ম্যামের সাথে আমি যোগাযোগ করেছি এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেই, ওখান থেকে ফোন নাম্বার নিয়ে তারপরে এখানে যোগাযোগ করে এসে তারপরে পাপ্পি নিয়েছি। আচ্ছা দাদা, এত তো ক্যানেল আছে, তো দিদির ক্যানেলটা আপনার পছন্দ হলো কেন?
আসলে আমি পাপ্পি নেব বলে 2-3 মাস আগেই ভেবেছিলাম। তারপরে ইউটিউবে অনেক চ্যানেলের ভিডিও দেখি, দেখার পরেই আমার ভালো মনে লেগেছে যে দিদির চ্যানেলের পাপ্পি ভালো হবে এবং অ্যাকুরেট বাচ্চা দিবে। সেই কারণে আমার পাপ্পি দেখে বা সব কিছু দেখে মনে হয়েছে, সেই কারণে আমি এখানে এসে যোগাযোগ করি এবং যোগাযোগ করে আমার খুবই ভালো লেগেছে। আর পাপ্পি তো অবশ্যই ভালো পেয়েছি, আর কি বলার আছে, কিছু বলার নেই। নিতে শুধু দাদা একা আসেনি, দাদার আরও বন্ধুরা এসেছে। তো চলুন দেখা যাক কারা কারা এসেছে, একটু পরিচয় করে নিই। তো আপনার নামটা বলুন। আমার নাম পাপাই বেজ। আচ্ছা, আপনার নাম? আমার নামটা অজয় কুমার দোলই। আচ্ছা, এই ল্যাব্রাডরটা দেখুন, ফুললি পাঞ্চ ফেস। আমি আর আলাদা করে পাঞ্চনেস দেখাচ্ছি না, বহুবার দেখিয়েছি। এই 42 ডেজের বাচ্চার বোন স্ট্রাকচারটা দেখবেন, টেলের স্ট্রাকচার দেখুন, একদম কিন্তু এক আঙুল ল্যাজ। দেখুন, একটা আঙুল আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, মেল ল্যাব্রাডর আছে, ফিমেলও আছে, মেলটা দেখিয়ে দিলাম আমি। এবং 42 ডেজ আজকে এর মিনিমাম বডি ওয়েট হচ্ছে 3.5 কেজি মিনিমাম বডি ওয়েট। আর খাচ্ছে আপনার রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার চলছে এখন পাপ্পির। প্রচণ্ড হেলদি এবং ভীষণ ভালো। যদি বলেন যে অ্যাকচুয়াল ল্যাব্রাডর, দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড মানে ল্যাব্রাডর। আমরা যেগুলো বলি যে ভালো কোয়ালিটি, এগুলো কিন্তু সত্যিকারেরই ভালো কোয়ালিটি। এবং এর কেসিআই আছে। তো এরকম পাপ্পি আমার কাছে থাকে মানে ব্রিডিং করে আমাদের এখানে পাপ্পি হয়। তো কেউ যদি নিতে চান উইথ কেসিআইও পাবেন। আমার কেউ যদি বলেন যে না আমি শো পারপাসে নেবো না, আমার সেম কোয়ালিটি চাই কিন্তু আমি শো পারপাসে নেবো না, আমার কোনো কেসিআই পেপার লাগবে না, তাদেরকেও আমি দিয়ে দিতে পারবো। আর একটা কথা বারবার বলে দেওয়ার পরেও এখনও দেখছি মানুষ প্রশ্ন করছে, ম্যাডাম জেনুইন ব্রিড হবে তো? প্রথম কথা, আমরা কিন্তু ব্রিডিংয়ের রিটেন গ্যারেন্টি দিই। ভালো করে শুনে রাখুন, রিটেন গ্যারেন্টি লিখিত পেপারে লিখিত দিই, স্ট্যাম্প মারা, যে আমাদের এখান থেকে যাওয়া প্রত্যেকটা ব্রিড এথিক্যালি ব্রিডিং করানো হয় এবং প্রত্যেকটা ব্রিড কিন্তু জেনুইন। মিক্সড ব্রিড আমার এখানে থাকে না, সেটা হতে পারে জার্মান স্পিটস বা সেটা হতে পারে হাস্কি। আর আমি কিন্তু সব ব্রিডের ব্রিডার নই, আমি কিছু বাচ্চার ব্রিডিং করাই, সেগুলোর নামটাও আমি আপনাকে মেনশন করে দেবো। এখন খুব সমস্যা হচ্ছে, কদিন দেখতে পাচ্ছি মানে আমি যেগুলো ব্রিডিং করাই না সেগুলো আমার কাছে কোয়ারিজ আসছে। তো আমি আজকে বলে দেবো যে আমি কোন কোন এর ব্রিডিংগুলো করাই। আপনারা সেই মতো করে যদি পাপ্পি চান, আমি আমার নিজস্ব পাপ্পি আপনাদেরকে দিতে পারবো। বা অন্য যেগুলো আমি ধরুন ব্রিডিং করি না সেগুলোও যদি চান তাহলেও আমি দিতে পারবো। তবে কিন্তু সেক্ষেত্রে আমি পেপার দিতে পারবো না, কারণ আমি মা বাবা জানি না, কার কী বাচ্চা জানি না, আমি কখনোই পেপার দিয়ে আমি গ্যারেন্টি দিতে পারবো না। আপনারা বললে আমি শুধুমাত্র অন্য কারোর কাছ থেকে বাচ্চাটা তুলে আপনার হাতে হ্যান্ড ওভার করতে পারবো, যেটা অনেকেই কিনা বলে অ্যারেঞ্জ করিয়ে দেওয়া। আমি ওই সবার কথা ধরেই বলছি, আমি অ্যারেঞ্জ করিয়ে দেবো উইদাউট এনি পেপার অর উইদাউট এনি গ্যারেন্টি। আচ্ছা, সেকেন্ড যেটা পেট কোয়ালিটির ল্যাব্রাডরটা, এটা দেখে নিন। এটা কিন্তু একদমই পেট কোয়ালিটি আছে। টেলটা দেখুন কতটা বড়, এবং মাথা মুখটাও দেখবেন, হ্যাঁ নর্মাল, একদম নর্মাল। এবং বোন স্ট্রাকচারটা দেখবেন সাধারণ কোয়ালিটির। এটাও ল্যাব্রাডর, মেল বাচ্চা আছে। আচ্ছা ম্যাম, মেল ফিমেলের মধ্যে দামের পার্থক্যটা কীরকম? মেল ফিমেলের মধ্যে 1 থেকে 1,500 টাকা, ম্যাক্সিমাম 1,500 টাকা পার্থক্য থাকে, ডিফারেন্স থাকে। মেলের দাম একটু বেশি হয়, ফিমেলের দাম একটু কম হয় তুলনামূলক। তো বন্ধুরা, আজকে ম্যাডামের কাছে দুরকম কোয়ালিটির ল্যাব আছে। তো দুটোর মধ্যে কি পার্থক্য সেটা আমরাও জানতে চলেছি আর আপনাদেরকেও জানাতে চলেছি। তো ম্যাডাম, দুজনের মধ্যে কি পার্থক্যটা একটু বলুন। আচ্ছা, প্রথমেই বলি দুটোই ল্যাব্রাডর, দুটোই ল্যাব্রাডর, দুটোই মেল পাপ্পি। আমি এগুলো আমি সচরাচর দেখাতে চাই না, কিন্তু এত মানুষ এতভাবে বিরক্ত করে আমি বাধ্য হয়ে আজকে দেখানোর প্রয়োজন মনে করলাম। তো দুটো পাপ্পির মধ্যে এই পাপ্পিটা ফার্স্টটা দেখাই। আপনারা যে বলেন হেভি বোন, শো কোয়ালিটি, পাঞ্চ ফেস, আমরা তো সবসময় শুনি, ধরুন ল্যাবের ক্ষেত্রে এটা একটা কমন জিনিস হয়ে গেছে। তারপরে আবার একটা নতুন জিনিস হচ্ছে ডবল কোট, কে বলে ল্যাবের লং কোট। যাই হোক, এই পাপ্পিটা ফার্স্টে দেখুন, প্রথমে ভালোটা দিয়েই শুরু করি। পাপ্পিটা শুধু দেখুন, আমি তারপরে বলছি যে কার কী কোয়ালিটি আছে। এটা দেখুন, ভালো করে দেখবেন, দেখুন। তারপরে সেকেন্ড দেখাই, এটা দেখুন, এটাও খুব ভালো করে দেখবেন। এবার বলুন কী প্রশ্ন আছে। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি একটু যদি বলেন।
আচ্ছা, দুটোর মধ্যে প্রথমেই আশা করি যে কোয়ালিটিটা নিয়েও তো বলে। দাম নিয়ে বলে, কোয়ালিটি নিয়ে বলে। এছাড়া আর একটা জিনিস হচ্ছে মানুষের কোনো ধারণাই নেই পাপ্পি সম্পর্কে। আমি কাজ করতে নেমে যেটুকু বুঝেছি যে মানুষের কোনো ধারণাই নেই, একটা মুখ থেকে বলে ফেললেই হলো। তো মুখ থেকে বলে ফেলাটাই সব না, সব কিছু জেনে বুঝে নিতে হবে। হ্যাঁ, তো আপনারা আশা করি ম্যাডাম আপনি হয়তো দেখেও বুঝতে পারছেন যে দুটোর কোয়ালিটিতে আকাশ আর পাতালের তফাৎ। এবং যারা ক্যামেরার ওপার থেকে দেখছেন, যারা ভিউয়ার্সরা, তারাও হয়তো দেখে বুঝতে পারছেন যে দুটো কোয়ালিটি আকাশ আর পাতালের তফাৎ। আমরা যে অ্যাকচুয়ালি বলি যে পাঞ্চ ফেস, দিস ইজ অ্যাকচুয়ালি পাঞ্চ ফেস। একদম থ্যাবড়া মুখের বাচ্চা। আপনারা মাজেল দেখবেন, বাচ্চার বোন হেভি বোনের পাপ্পি, বাচ্চার বোন স্ট্রাকচার দেখবেন, বাচ্চার টেলের স্ট্রাকচার দেখবেন, দেখে তারপরে ডিসাইড করবেন যে বাচ্চাটার কোয়ালিটি কী আছে। এবং দেখুন পেট কোয়ালিটি যেটাকে বলা হয়, পেট কোয়ালিটির বাচ্চা আপনাদের চোখের সামনে তুলে ধরলাম। এবার আশা করছি বুঝতে পারবেন, এবার হয়তো ম্যাডাম অনেক সকলেই বুঝতে পারবে যারা ভিডিওটা দেখবে, যে কেন বাচ্চার দামে হেরফের হয়। অনেকেই বলে 7,000 টাকায় পাঁচ ফেস আসবে তো, 7,000 টাকায় বক্স ফেস আসবে তো ম্যাডাম, আমি হেভি বোনের বাচ্চা পাবো তো। এবার আপনারাই বলুন, আমি সাপোজ কথার তর্কের খাতিরে ধরে নিচ্ছি এই বাচ্চাটা যদি 7,000 টাকা দাম হয়, আমি সাপোজ বলছি যে এটা যদি 7,000 টাকা দাম হয়, আপনাকে কোনো ব্রিডার, কোনো জেনুইন ব্রিডার যে কিনা এথিক্যালি ব্রিডিং করায়, সে কি 7,000 টাকায় এই কোয়ালিটির বাচ্চাটা দিতে পারবে? আপনারা নিজেরাই খুব ভালো করে যাচাই করে নেবেন জিনিসটা যে দিতে পারবে। আমি তা বলে বলছি না যে এটা মিক্স, 7,000 টাকার ল্যাব্রাডরও কিন্তু মিক্স নয়, তবে কোয়ালিটির হেরফের থাকে। যেমন 200 টাকারও বাজারে জামা কিনতে পাওয়া যায়, আবার কিন্তু 20,000 টাকার জামাও বাজারে কিনতে পাওয়া যায়। তো 200 টাকার জামাটা নিশ্চয়ই কেউ 20,000 টাকা দাম নেবে না, বা নিলেও কাস্টমার তো দেখে বুঝতে পারবে যে কোনটা 2,000 দাম হতে পারে আর কোনটা 20,000। আবার 20,000-এরটা আপনি যদি কাউকে রিকোয়েস্ট করেন 2,000-এ দিয়ে দিন, সেটাও কিন্তু সম্ভব নয়। দেখুন বাচ্চাটা, দেখুন এই বাচ্চাটার আজকে নিয়ে বয়স আছে মাত্র 42 ডেজ, 42 দিনের বাচ্চা। এই বাচ্চাটার বয়স আছে আজকে নিয়ে 45 ডেজ। দেখুন গ্রোথ, দেখুন দুটো বাচ্চার মধ্যে গ্রোথের ডিফারেন্স দেখুন। দুটো বাচ্চার মধ্যে হেড স্ট্রাকচার দেখবেন, মাজেল দেখবেন, বোন স্ট্রাকচার দেখবেন। পাশাপাশি আপনাদের পাশে রাখা আছে ওয়ান ইজ হেভি বোন অ্যান্ড ওয়ান ইজ নর্মাল, দ্যাট ইজ পেট কোয়ালিটি। দেখুন খুব ভালো করে দেখুন, দুটোই কিন্তু মেল বাচ্চা, দুটোই ল্যাব্রাডর। এটাও অরিজিনাল ল্যাব্রাডর, এটাও অরিজিনাল ল্যাব্রাডর। কোয়ালিটিতে তফাৎ হয়, কেন দামে হেরফের হয় খুব ভালো করে দেখুন। একে যেভাবে খরচা করে তৈরি করা হয়েছে, একে নিশ্চয়ই সেভাবে খরচা করে তৈরি করা হয়নি। তো সুতরাং আপনারা যে বলেন যে ম্যাডাম 3,000 4,000 টাকা বা আপনার একটু কিছু কম করুন, তো কোনো এথিক্যাল ব্রিডার যে ধরুন এথিক্যালি ব্রিডিং করছে, মায়ের বাচ্চা বছরে একবার করে করাচ্ছে, মা বাবাকে ঠিকঠাক ভ্যাকসিনেটেড করছে, ডিওয়ার্ম করছে প্রপার, বাচ্চার প্রপার ডিওয়ার্মিং করছে, ভালো খাবার খাইয়ে তাকে তৈরি করছে, সে কি অ্যাকচুয়ালি পারবে আপনাদেরকে কম দামে 6,000 7,000 টাকা এই কোয়ালিটির ল্যাব্রাডরটা দিয়ে দিতে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। একটুখানি ভাবুন, ভেবে আপনারা একটা লাইফ নিয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু এরকম নয় যে একটা আলমারি কিনছি কি একটা শোকেস কিনছি, একটা বিছানা কিনছি, আমি 2 দিন পর পছন্দ হবে না ফেলে দেবো, তা কিন্তু নয়। একে নিন বা একেই নিন, যাকেই নিন, পুরোটাই কিন্তু দায়িত্বের ব্যাপার। তো খুব বুঝে শুনে বাচ্চা নেবেন। বাচ্চা নিয়ে যাওয়ার পর আমি যেরকম আশা, অনেকেই বলে আমি যেরকম আশা করেছিলাম সেরকম হলো না, অথচ আমি বাচ্চাটা কিনেছি কত দিয়ে? 5,000 দিয়ে। তো স্বাভাবিক হবে না, আপনি আশা করবেন কি করে যে 5,000-এর কোয়ালিটি আপনাকে এরকম দেবে? কেউ দিতে পারবে না, সম্ভব নয়। হ্যাঁ, তো অনেকেই বলে, তো আপনারা একটু নিয়ে যাওয়ার আগে ভাববেন প্রথম। আর দ্বিতীয় কথা, যদি নিয়ে চলে যাচ্ছেন তখন কিন্তু আর লাইফটা নিয়ে ছিনিমিনি খেলবেন না, তখন তাকে চেষ্টা করবেন যত্ন করে রাখতে, তাকে সন্তানের মতো করে বড় করে তুলতে। পছন্দ হলো না, তাকে রাস্তায় ফেলে দিলাম, আমি কাউকে বিনা পয়সায় দিয়ে দিলাম, এটা কিন্তু প্রকৃতপক্ষে কোনো মানে অ্যানিম্যাল লাভারের কাজ হতে পারে না। এটা তারাই করবে যারা কিনা শুধুমাত্র স্ট্যাটাসের উপর বিলংস করে। তো ম্যামের কাছে আরেকটি গোল্ডেন রিট্রিভার আছে, তো এর ডিটেলসটা আমরা জেনে নিচ্ছি। তো ম্যাম এটার কি আছে একটু বলুন। হ্যাঁ দেখুন, গোল্ডেন রিট্রিভার আলট্রা ম্যাসিভ কোয়ালিটি। কিন্তু গোল্ডেন রিট্রিভারের বাচ্চাটা আপনারা হয়তো ভিডিও দেখে কতটা আন্দাজ করতে পারছেন আমি জানি না। বাচ্চাটা সাংঘাতিক বডি ওয়েট, সাংঘাতিক। আমি মানে শ্যুট হওয়ার আগেই বলছিলাম যে এই বাচ্চাটাকে আমি ইন ফ্রন্ট অফ ক্যামেরা আমি দেখাবো কীভাবে, এতটাই ওয়েটি বাচ্চা। এই যে আমি ধরে আছি, আমার প্রচণ্ড হাতে লাগছে, দুটো হাতেই লাগছে। দেখুন ফার কোয়ালিটিটা দেখুন, একদম পিওরলি ডাবল কোটেড, একদম মানে আইরিশ রেড যেটাকে বলে, একদম রেডিশ বাচ্চা। কানের কালারটা দেখবেন এবং ফেসটা দেখবেন, একদম ম্যাসিভ কোয়ালিটির বাচ্চা কিন্তু এটা। ফেস স্ট্রাকচারটা দেখবেন, দেখুন মাজেলটা দেখুন, বোন স্ট্রাকচারটা দেখুন বাচ্চা, ভীষণ ভালো, ভীষণ ভালো কোয়ালিটির বাচ্চাটা।
এবং প্রচণ্ড জলি। তো বাচ্চাটার এজ আছে আজকে আপনার ওই 48 ডেজ মতো, 50 দিনের কাছাকাছি। অবভিয়াসলি পাপ্পি ডিপি ডান, পাপ্পি ডিপি হয়ে গেছে। আগের যে জার্মান শেফার্ডটা দেখালাম ফিমেলটা, ওটারও পাপ্পি ডিপি হয়ে গেছে, ওটা 45 ডেজ, 48 ডেজের পাপ্পি। এটা পাপ্পি ডিপি করা হয়ে গেছে এবং এর ডায়েট চলছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার আর ওই চিকেন স্যুপ, হালকা করে চিকেন স্যুপ সবে ধরানো হয়েছে। প্রচণ্ড অ্যাক্টিভ বাচ্চা, আপনারা দাঁতটা দেখলে বুঝতে পারবেন এজটা দেখুন। আমি দেখিয়ে দিচ্ছি বাচ্চার অ্যাক্টিভিটিটা, তাহলেও আপনারা বুঝতে পারবেন যে কতটা অ্যাক্টিভ এবং ভীষণ ভালো। আমার নিজস্ব ব্রিডিং বলে আমি বলছি না, ভীষণই ভালো। একদম ঝাম মারিস না, খাবারগুলো খুব সুন্দর। এই তো দারুণ বসেছে। টাকা না ম্যাম, এর প্রাইসটা কত? এর প্রাইস পার্টিকুলার এই বাচ্চাটার প্রাইস আছে আমার কাছে 24,000, 24,000 টাকা দাম আছে। কিন্তু গোল্ডেন রিট্রিভার মোটামুটি 15,000 থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের কাছে, 15,000 থেকেই শুরু হচ্ছে। পার্টিকুলার এই বাচ্চা, এটা তো ম্যাসিভ, আলট্রা ম্যাসিভ বাচ্চা, খুবই ভালো বাচ্চা। তো কোয়ালিটি অনুযায়ী যেহেতু দাম হয়, তো এই বাচ্চাটার দামটা একটু বেশি আছে। বাট 15,000-এর বাচ্চার ভিডিও আমি তো আগে দেখিয়ে দিয়েছি, অনেক ভিডিও আমি 15,000-এর বাচ্চা দেখিয়েছি। এই বাচ্চাটার এই প্রাইস আছে এবং কেসিআই বাচ্চাও আমি দেখিয়েছি এর আগে। তো ম্যাম এই বিগেলটা সম্পর্কে একটু বলুন। এটা তো আপনি বলেই দিলেন যে বিগেল, দেখুন একটা বিগেল আছে আমার কাছে এবং এটা বিগেল আমি অনেক দিন পর দেখাচ্ছি, কারণ বিগেলের লিটার উঠেছিল না আমার কাছে। তো এখন পাপ্পি রেডি হয়েছে বলে আমি বিগেলটা দেখাতে পারছি। এটা মেল পাপ্পি আছে, ফিমেলও অবভিয়াসলি আমার কাছে আছে, মেল বাচ্চা আছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, মার্কিংটা একটুখানি নোটিস করবেন। মার্কিংটা কিন্তু ভালো মার্কিং, কোনোভাবেই ঘাঁটা মার্কিং নয়, ভালো মার্কিং। এবং বিগেলের মেন যেটা দেখতে লাগে সেটা হলো মুখের থেকে বড় কান। তো কানের সাইজটা একটু দেখবেন, এই দেখুন মুখের থেকে বড় কান। আমি আরও ভালো করে দেখিয়ে দিই, এই দেখুন মুখের থেকে বড় কান এবং বাচ্চাটা হেভি বোনের বাচ্চা। বোন স্ট্রাকচারটা দেখুন, মার্কিংটা দেখুন, পিছন দিকে যে কলারে যে হোয়াইট মার্কিংটা থাকে, হোয়াইট মার্কিংটা একটু নোটিস করুন। আর এই যে এটা, আর তার সাথে লেজের মার্কিংটা, টেলের মার্কিংটা দেখুন, হোয়াইট যে মার্কিংটা থাকে। বিগেল কিন্তু একটা হাউন্ড প্রজাতির ব্রিড, তো এবং ভীষণই কিউট আর প্রচণ্ড অ্যাক্টিভ। মানে যারা ধরুন বাড়িতে চায় যে আমি এরকম একটা বাচ্চা রাখবো যে সারাক্ষণ বাড়িটা মাতিয়ে রাখবে, তাদের জন্য কিন্তু বিগেল একদম পারফেক্ট। ছোট জায়গার জন্য বাড়ি মাতিয়ে রাখা যায়, তবে বিগেল প্রচণ্ড ছটফটে হয়, সামলানোটা ভীষণই ডিফিকাল্ট হয়, মানে এটা আমার মত। তবে ভীষণ আনন্দও দেয়। এর বয়স আছে আজকে 42 দিন বয়স। হ্যাঁ, পাপ্পি ডিপি করা হবে, আগামীকাল ওর পাপ্পি ডিপি হবে, বাচ্চাটার ভ্যাকসিন হবে। 42 দিনের বাচ্চা আছে। কি খাচ্ছে ও? খাচ্ছে বলতে আপনার সেরেলাক খাচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত, এখন সেরেলাকের এটা পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে এবং রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার চলছে। ওটা ম্যাক্সিমাম সময়টা ওটা চলছে, সারাদিনে একবারই সেরেলাক খাচ্ছে। ম্যাম এর প্রাইসটা কী আছে একটু বলুন। এই বাচ্চাটার দাম আছে 15,000 রুপিস, 15,000 টাকা দাম আছে। তবে এই লিটারের অলমোস্ট সব বাচ্চাই বুকিং হয়ে গেছে, যেমন এটাও বুকিং হয়ে গেছে ম্যাক্সিমাম বাচ্চাই। আর বোধহয় একটা না দুটো বাচ্চা রিজার্ভ হয়নি, ম্যাক্সিমাম বাচ্চা রিজার্ভ। তো এই লিটারটা আমি এই দামে দিতে পেরেছি। নেক্সট যে লিটারটা আমার কাছে রেডি হচ্ছে সেটা মোটামুটি ধরে রাখুন মানে দাম আপ অ্যান্ড ডাউন করতে পারে। আমি এখন থেকে শিওরভাবে কিছু বলতে পারবো না যে দাম কমবে না দাম বাড়বে, আবার এরকমও হতে পারে যে দাম একই রইল। কোয়ালিটির উপর বা মার্কেটের উপর ডিপেন্ড করে এটা। ম্যাম আপনি কী ব্রিড করেন আর কোন ব্রিড হয়তো আপনার কাছে নেই, কেউ চাইলে আনিয়ে দেবেন, কোন ব্রিড? আচ্ছা, আমি কী ব্রিড করি এইটা নিয়ে প্রচুর মানুষের মানে আছে, জানার ইচ্ছা আছে বা তারা জানে না, আমাকে রিকোয়েস্ট করে। আমি আজকে খুলে বলে দিচ্ছি যে আমি কী ব্রিড করি। স্মল ব্রিডের মধ্যে আমি করি বিগেল,
পাগ আর আপনার জার্মান স্পিটস, এইগুলো ছাড়া এছাড়া কিন্তু আমি কোনো ব্রিড আমার নিজস্ব কোনো মানে ধরুন সিটজু, লাসা এগুলো কিন্তু আমি করি না, বা ড্যাশান্ড এগুলো আমি করি না। আর লার্জ ব্রিডের মধ্যে যেমন আমি বলেছি যে জার্মান শেপার্ডটা আমার স্পেশাল, জার্মান শেপার্ড তো আমি করি, ওটা আমার শখের থেকে আমি করি। এছাড়া আপনার গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, তাছাড়া আপনার রটওয়েলার, হাস্কি আর আপনার ল্যাব্রাডর এইগুলো, আর সেন্ট বার্নার্ড, এইগুলো ছাড়া অন্য কোনো ব্রিড, কোনো রকম ফাইটিং ব্রিড বলুন বা কোনো রকম ম্যাস্টিভ প্রজাতি কিন্তু ব্রিড আমি করি না, ব্রিডিং করাই না। আমার কাছে মা বাবা নেই, আমার কাছে বাচ্চাও নেই। আচ্ছা ম্যাম, যে ব্রিডগুলো আপনি করান না সেইগুলো যদি কেউ হয়তো আপনাকে কল করে চায় তো আপনি কি আনিয়ে নিতে পারবেন? আমি একটা শর্তেই আনাতে পারবো, কেন জানেন তো? কারণ আমাদের ব্রিডের গ্যারেন্টি দেওয়া হয়, আমরা যে পাপ্পিটা দিচ্ছি সেটার আমরা রিটেন গ্যারেন্টি দিই উইথ পেপার। তো আমি যদি বাইরে থেকে কারোর কাছে যদি অ্যারেঞ্জ করাই আমি, তো সেক্ষেত্রে ধরুন অনেক সময় মা বাবা দেখতে পাবো, অনেক সময় মা বাবা দেখতে পাবো না, বা আমাকে মিথ্যা বলেও কেউ দিয়ে দিতে পারে যে এটা এর মা। অ্যাকচুয়ালি ওরা তো বলতে পারে না, যে যাকে ইচ্ছা মা বাবা বানিয়ে একটা দিয়ে দিলেই হলো। তো সেক্ষেত্রে আমি কিন্তু ব্রিডের গ্যারেন্টি আমি দিতে পারবো না। সেক্ষেত্রে কেউ যদি নেয়, ওনাকে তার রিস্কে নিতে হবে, বা ওনাকে ওনার ডাক্তারবাবু নিয়ে এসে ওনাকে যাচাই করে নিতে হবে যে ব্রিডটা সঠিক কিনা। আমার যেগুলো মা বাবা আছে, যেগুলো আমার এখানে নিজস্ব ক্যানেলে হয়, সেগুলো আমি যেমন গ্যারেন্টি দিয়ে আমি দিতে পারবো। এবং আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে আমার যেগুলো আমার নিজস্ব বাচ্চা সেগুলো ডাক্তার নিয়ে এসে চেক আপ করে নিয়ে যাবেন আমার এখান থেকে, আমার কোনো অসুবিধে নেই। কিন্তু অন্যান্য বাচ্চাগুলো যেগুলো আমি ধরুন করি না, সেগুলো সত্যিই আমি ব্রিড গ্যারেন্টি দেওয়াটা ভীষণ মুশকিল। আমি ওগুলো অ্যারেঞ্জ করিয়ে দিতে পারলেও আমি অতটা ভীষণ রিস্কি হয়ে যায়, ওই জন্য আমি অ্যারেঞ্জ করাতে খুব একটা চাই না। আর একটা মানুষ তো সব ব্রিড করতে পারে না, ধরুন মানে কেউ যদি বলে যে আমি সব ব্রিড করি, তাহলে মানে আমি তো বলবো যে মানে সে মানে সত্যি অনেক মানে আমার থেকে অনেক ভালো এবং অনেক বড় ব্রিডার। কারণ আমার মতে মনে হয় আমি এই কটা ব্রিড করতে গিয়ে আমি সারাদিনে সময় পাই না। তো এতগুলো ব্রিড, ধরুন 350-এর ওপর ব্রিড আছে হোল ওয়ার্ল্ড জুড়ে। তো এতগুলো ব্রিড সামলানো, তাদের বাচ্চা করানো, করানো, মানে অনেকেই বলেন শুনেছি যে করি, সব ব্রিড করি, কিন্তু কীভাবে করেন আমি নিজেই জানি না, আমি করতে পারি না এত ব্রিড। তো আপনারা সবাই ম্যামকে চেনেন আর ম্যামের নাম্বারও আপনাদের জানা আছে, তবুও ম্যাম একবার আপনার নাম্বারটা বলে দিন। 9647288354, 9647288354, এটাই আমার ফোন কল নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমার একটাই নাম্বার এটা। এছাড়া কিন্তু আমার অন্য কোনো নাম্বার নেই। তো যদি কেউ বলে যে হ্যাপি পেট হাউসের অন্য নাম্বার, প্লিজ একটুখানি খোঁজখবর নিয়ে সেখানে যোগাযোগ করবেন। আর কল টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত্রির 10টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তারপরে কারোর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে ফোন না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আচ্ছা, নেক্সট পাপি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা রটওয়েলারের পাপি। রটওয়েলার আমি অনেক দিন পরে দেখাচ্ছি, অনেক মাস আগে দেখিয়েছিলাম, তখন পাপি রেডি ছিল, লিটার উঠেছিল বলে দেখালাম, এবং তারপর আর লিটার আমার কাছে রেডি হয়নি। তো তারপর থেকে এখন আবার লিটার রেডি হয়েছে বলে আমি দেখাতে পারছি। দেখুন, রটওয়েলারের পাপি আছে এটা, এই যে বাচ্চাটা দেখুন। আর এটা, হ্যাঁ, আমি এটা বলবো না যে এটা অ্যাপেল হেডের বাচ্চা, এটা অ্যাপেল হেড নয়, বাট একদম পেট কোয়ালিটিও নয়, এটা একটা গুড বোন স্ট্রাকচারের বাচ্চা করবেন। এবং বাচ্চাটা অল ওভার কি এর লুকস আছে এটা একটু নোটিস করবেন। বাচ্চাটা কিন্তু ডেফিনেটলি মেল পাপি আছে, মেল ফিমেল দুটোই আমার কাছে অ্যাভেলেবেল আছে। আপনার এজ আছে 45 ডেজ, অ্যাজ ইউজুয়াল পাপ্পি টিপি ডান যেরকম আমরা বলে থাকি, এবং ভ্যাকসিন করার পর বাচ্চা কোনোভাবে রিঅ্যাক্টও করেনি, বাচ্চা পুরোপুরি সুস্থ আছে। চলছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, মানে ডায়েটের কথা বলছি, চলছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার অ্যান্ড সেরেলাক অল্টার করে। বাচ্চার এজ 45 ডেজ, আর পাপ্পি এখন একদম মানে রেডি টু গো। এবং এটা মেল পাপ্পি আছে। আজকের দিনে ওর বডি ওয়েট হলো 3 কিলো 500 অ্যান্ড সামথিং, মানে 3 কিলো 500 একটু বেশি বডি ওয়েট আছে বাচ্চাটা। এবং ভীষণই জলি একটা অ্যাক্টিভ একটা বাচ্চা আছে এটা। এবং এর প্রাইসও একদম রিজনেবল রাখা হয়েছে, একদমই রিজনেবল। তো ম্যাম, একে তো আমরা আগে কখনো দেখিনি, তো এ কি নতুন আপনার কাছে এসেছে? নতুন এসেছে বলাটা ভুল হবে, ও আসলে আমার বোর্ডিংয়ে থাকতে এসেছে। মানে ওর অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে পুপু, আর ওর বয়স হচ্ছে 4 মাস। হ্যাঁ, তো দেখুন, গোল্ডেন রিট্রিভার আমারই ক্যানেলের বাচ্চা। তো ওর ফ্যামিলি সবাই বেড়াতে গেছে,
হ্যাঁ, তো ওই কারণে আমার কাছে রেখে দিয়ে গেছে আর কি। হ্যাঁ, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার দেওয়া বাচ্চার কোয়ালিটিটা কি হয়। ধরুন অনেকে তো দেখতে চায় যে একটু বড় হওয়ার পর কোয়ালিটিটা কেমন হবে, একটু দেখান ম্যাডাম। তো কোয়ালিটিটা ওই যে গোল্ডেন রিট্রিভারটা যেটা আমি দেখালাম একটু আগে, ম্যাসিভ কোয়ালিটি, সেম এর থেকেও ভালো হবে কোয়ালিটিটা। দেখুন, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। হেয়ারটা কিন্তু ট্রিম করা হয়েছে একদম, মানে আইরিশ গোল্ডেন কালার বা আইরিশ রেড কালার বলতে পারেন, গোল্ডেন রিট্রিভার। ফেস স্ট্রাকচার দেখুন এবং বোন স্ট্রাকচারটা দেখুন। একটু ফারগুলো কাইন্ডলি একটু ফারগুলো নোটিস করবেন। হাতের পিছন দিকেও ফার আছে, কিন্তু পায়ের পিছন দিকেও ফার আছে। আর বয়স মাত্র 4 মাস, ও এখন কিছুদিন থাকবে। তো তো ম্যাম, কেউ যদি আপনার কাছে কেউ মানে রাখতে চায় তো কীভাবে রাখবে? হ্যাঁ, ক্রেস ফ্যাসিলিটিটাও মানে আমাদের কাছে আছেই। তো রাখি, তবে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন ধরুন পাপ্পিটাকে ভ্যাকসিনেটেড হতে হবে এবং তার ভ্যাকসিনের সমস্ত ডিটেলস থাকতে হবে। রেখে যাওয়ার সময় ওটা আমরা একটু চেক করব যে প্রপার ভ্যাকসিনেটেড কিনা। তাছাড়া বাইটার হলেও একটু সমস্যা হয়, যেহেতু ধরুন আমাদেরকে চেনে না অচেনা, তো অবভিয়াসলি বলবো যে যত নন বাইটিং হবে বা যত ঠান্ডা হবে ভালো। এবং সবথেকে যেটা মানে বেশি দরকার সেটা হচ্ছে নিরোগ সুস্থ বাচ্চা হতে হবে। হ্যাঁ, কারণ কোনো রকম অসুবিধা থাকলে তখন সেটা না জেনেই আমি রেখে দেবো, পরবর্তীকালে হয়তো গিয়ে কোনো সমস্যা হবে। পুপু এখানে বসো মা। তো সেই কারণে নিরোগ সুস্থ বাচ্চা হলে আমাদের ক্ষেত্রে রাখতে সুবিধে হয়। এছাড়া সারা বছরই ক্রেশ ফেসিলিটি থাকে আমাদের, কেউ যদি চায় তো অ্যাভেল করতেই পারে।